আমি কাজ করছি, আমার দিন রাত এখন একাকার। আমি কখনো কখনো 2-3 মিনিটও আমার দিন থেকে বের করতে পারি না, এবং এর জন্য অনেক ঊর্ধ্বতন অফিসার যারা দেখা করতে যান তারা আমার প্রতি অসন্তুষ্ট হন। তো আমি তারপরেও আমার পক্ষে এটা করা সম্ভব হয় না। কয়েকবার চেষ্টা করেছি আপনাদের সাথে এসে দেখা করার জন্য, কথা বলার জন্য, আপনাদের কথা শোনার জন্য, তো সেটাও হয়ে ওঠেনি। গতকাল এই রমজান এবং ঈদ উপলক্ষে এই শিল্প এলাকায়, এই গাজীপুর এবং অন্যান্য এখানে যে বরাবর যে অস্থিরতাটা হয় বেতন ভাতাদি ইত্যাদির কারণে, এর জন্য চিফ অ্যাডভাইজারের অফিসে আমরা একটা আলোচনা সভায় ছিলাম। সেখানে ওই সভায় এরকম সিদ্ধান্ত হলো যে ইমিডিয়েটলি আমাদেরকে এই শিল্পাঞ্চলে এই আসন্ন ঈদ উৎসব উপলক্ষে এখানে বরাবর যে অস্থিরতাটা তৈরি হয় সেটা এবার আমরা তৈরি হতে দিব না, দিতে পারি না। এবং দিতে পারি না, যদি না দিতে হয় তাহলে কাদের দিয়ে না দিব, কারা করবে এটা, হু উইল এনশিওর যে এখানে অস্থিরতা হবে না, সেটা হচ্ছেন আপনারা। সেই জন্য ওই মিটিং থেকে আমরা মনে করেছি যে আগে আপনাদের সাথে কথা বলি, কারণ ওই মিটিংয়ে যতই উচ্চপদস্থ কর্মকর্তারা থাকুন না কেন, শিল্প সচিব, বিজিএমইআর অ্যাডমিনিস্ট্রেটর, 9ডিপির জিওসি, বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি বড় বড় কর্মকর্তারা ছিলেন, আপনাদের অ্যাডিশনাল আইজি ইন্ডাস্ট্রিয়াল পুলিশে ছিলেন। ওখানে বসে যতই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, সেই সিদ্ধান্তই থেকে যাবে যদি আপনারা যদি কাজগুলো না করেন। কাজেই বড় বড় সিদ্ধান্ত হোক, ছোট ছোট সিদ্ধান্ত হোক, আলটিমেটলি এসে আপনার বাস্তবায়িত হয় আপনার হাতে। এবং আপনারা এই শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় অস্থিরতা মোকাবেলা করতে গিয়ে আপনারা আহত হন, আপনাদের মাথায় সেলাই লাগে, আপনারা আইসিইউতে থাকেন, আপনাদেরকে হাসপাতালে থাকতে হয়, তারপরেও পরের দিন আবার আপনারা সেই ডিউটিতে নিয়োজিত হন। আমি সিকদার সাহেবের কাছ থেকে এগুলো শুনি, আমি আসতে পারি নাই, কিন্তু উনি বরাবরই আমাকে সবসময় এই সম্যকভাবে অবহিত রাখেন। ইভেন উনি যেটা বলেছেন, আসলে আমি জয়েন করার আগেও উনি যখন এখানে ছিলেন আমার সাথে যোগাযোগ ছিল। আমার কাছে মনে হতো যে আপনারা যে এখানে কাজ করছেন, এই যে ভ্যাকসিনকোর যে প্রথম আপনার অস্থিরতা শুরু হলো, আমি অবসরপ্রাপ্ত পুলিশ, অবসরপ্রাপ্ত পুলিশ হিসাবে আমি উদ্বিগ্ন ছিলাম যে সিপগাদের এবং তার ফোর্সের তারা কিভাবে এখানে কি করছে। সেজন্য আমি ফোন করতাম, তখন আমার কোনো মানে আই ওয়াজ নট এম্পাওয়ার্ড, কিন্তু জাস্ট বিকজ অফ দি ফ্যাক্ট যে আমার কাছে মনে হতো যে এরা কি করছে, এরা কিভাবে কাজ করবে। এই যে ভ্যাকসিনকে নিয়ে এত জাস্ট আফটার 5th আগস্ট আপনারা যেভাবে একবারে ডে 1 থেকে আপনারা নিয়োজিত হয়ে গেলেন, থানাগুলো তো অনেকদিন কাজ করেনি, তাই না? কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউ স্টার্টেড ওয়ার্কিং, মানে ইউ হ্যাড বিন দ্য ফার্স্ট অফ অল দি পুলিশ ইউনিটস যারা কাজ করা শুরু। আমি খবর রেখেছি, আমি তখনও আই ওয়াজ নট ইন সার্ভিস অ্যাট দ্যাট টাইম। আমি এসেছি 21শে নভেম্বরে, বাট আমি ওই যে আপনার সিপগাদের সাথে যেহেতু সবসময় যোগাযোগ ছিল, সেই উদ্বেগ থেকে তার সাথে যোগাযোগ করতাম যে কীভাবে কাজ করতেছে। হয়তো এখানে মিটিং হচ্ছে, অ্যাডভাইজার আসতেছেন, আমি বলতাম যে সিপগাদা এটা কী করবেন, এটা কীভাবে করবেন, আপনার ফোর্সের এই কাজটা কীভাবে করাবেন, এত অস্থিরতা কীভাবে আপনি মোকাবেলা করবেন। আমি নিজে খুব উদ্বিগ্ন ছিলাম। যাই হোক, তারপরে 21শে নভেম্বর তো আমার উপরে দায়িত্বটা এসে পড়েছে। এখন আমার কাছে ওই জায়গাটাই যেভাবে আমার দিন রাত একাকার হয়ে গেছে, আমি এখানে এতদিন আসতে পারিনি। আমি জানি আপনাদের অনেক মানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাদের আবাসন, মানে অ্যাকোমোডেশনের। এখন আমি টেম্পোরারিলি কিছু করার জন্য আমি প্রথমেই ডেভেলপমেন্টকে বলেছিলাম, আমি আপনাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাডিশনাল সাহেবের সাথে কথা বলেছিলাম। এখন নতুন নির্মাণ এখন বন্ধ পুলিশের, কিন্তু আমার মনে হয় যে আমি এই আজকে আপনাদের কাছ থেকে শুনে গিয়ে আমার মনে হয় যে আমি একটা এক্সেপশনের জন্য লিখবো মন্ত্রণালয়ে যে নতুন নির্মাণ অন্য জায়গায় বন্ধ থাকবে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশে লিখতে হবে। এই যে যেখানে আপনার এই জায়গাগুলো অসমাপ্ত পড়ে আছে, এই যে আপনারা যেভাবে থাকেন, এবং নারায়ণগঞ্জের কথা আমি যাইনি, কিন্তু আমি শুনেছি, সিফাতুল্লাহ সাহেব আমাকে বলেছেন। আমার মনে হয় যে আই উইল রাইট টু দ্য মিনিস্ট্রি যে এই অন্তত ইন্ডাস্ট্রি পুলিশের বেলায় এই যে এই স্টপেজটা এটা উঠিয়ে দেওয়া হোক, এখানে আমাদের নির্মাণের জন্য টাকা দেওয়া হোক।
যে অর্থ বছর শুরু হচ্ছে, যেটা এখন চলছে এটাতে তো আর হয়তো হবে না, কিন্তু এর মধ্যে স্পেশালি ওই যে তাঁবুর কথা শুনলাম ইয়েতে নারায়ণগঞ্জে, আমরা দেখি এটার জন্য আমরা আমাদের কাছে যে রিসোর্স আছে সেটা হয়তো নির্মাণের না, অন্য যে রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে আমরা আরেকটু আপনাদের আরেকটু রিলিফ দিতে পারি কিনা, মানে অ্যাকোমোডেশন ওয়াইজ। শিল্প পুলিশের ভাতা কিংবা আপনার ছুটি ছাটা এগুলো তো বড় জিনিস, সময় লাগবে, কিন্তু ওই যে টিয়ের একটা ইস্যু আপনারা ইয়ে করেছেন, আমরা তো জানতাম যে জেলায় ওয়ারে তারা তো 8-10 দিন, তাহলে শিল্প পুলিশের আপনারা যেভাবে পরিশ্রম করেন, আই ভেরি মাচ সাপোর্ট যে এটা সিনগার সাহেব বললেন উনি 4 দিনের জায়গায় 8 দিন করেছেন। লেট মি ট্রাই, আমি কমিট করি না কয়দিন, বাট আই উইল ডু সামথিং অফকোর্স। এটা যেহেতু এর টাকা আমাদের কাছে আসে, হয়তো বা আপনাদের কাছে বরাদ্দটা বাড়াতে হবে আর এই দিনের সংখ্যাটা বাড়াতে হবে, এই আর কি। তো লেট আস সি ওয়েদার উই ক্যান ডু ইট। আমি এটা চেষ্টা করব। এইখানে আপনাদের যে পরিমাণ পরিশ্রম হয় এবং যে পরিমাণ ঝুঁকির মধ্যে আপনারা কাজ করেন, এটা সবাই প্রশংসা করে। এবং শুধু পুলিশ না, এখানে আপনাদের এই কাজের কথা, আপনাদের এই অ্যাচিভমেন্টের কথা সেই সরকারের সমস্ত অ্যাডভাইজাররা সবাই জানেন। এবং সেই জন্য অবশ্যই আপনারা মানে পুলিশের যে সকল ইউনিট কাজ করে তার মধ্যে শিল্প পুলিশের কথাটা সব জায়গায় সবসময় উচ্চারিত হয়, সবসময় আলোচিত হয়। হোম অ্যাডভাইজার সাহেব বলেন যে শিল্প পুলিশের ব্যাপারে, এবং যে সকল মিটিংয়ে যেখানে আপনাদের প্রসঙ্গ থাকে সবসময় ওই সিনকার সাহেবকে আমরা ডেকে নিয়ে যাই এখান থেকে। মানে আপনাদের যে গুরুত্বটা, অফকোর্স ইট ইজ দেয়ার, কিন্তু এখন শুধু গুরুত্ব আপনারা গুরুত্ব দিলে তো গুরুত্ব যে দেওয়া হচ্ছে, সরকার যে দিচ্ছেন বুঝবেন কেমন, বোঝা যাবে কেমনে আপনাকে যদি সেই কাজের জন্য পরিবেশ তৈরি করে দেওয়া না হয়, আপনাকে যদি সুবিধাটা দেওয়া না হয়, তাহলে কথায় মুখে খালি গুরুত্ব দিয়ে কি হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমার বিশ্বাস যে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এবং আপনাদের রেশন আইজি অত্যন্ত পরিৎকর্মা লোক, ওনার প্রচেষ্টায় আমরা অন্তত কিছুটা রিলিফ হলেও টিএ ওয়াইজ, অ্যাকোমোডেশন ওয়াইজ আমরা দিতে পারবো। গাড়ি ঘোড়াটাও একটা বড় অসুবিধা এখানে, তবে উনি একটু নিজের ক্ষমতা বলে, নিজের প্রভাব খাটিয়ে উনি কিন্তু ওই যে অনেকের কাছ থেকে সহযোগিতামূলকভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি কিংবা ব্যবসায়ীদের কাছ থেকে, বিজিএম এর কাছ থেকে কিছু সহযোগিতা উনি আদায় করেছেন গাড়ি ঘোড়ার সংক্রান্তে, আমরা কিন্তু দিতে পারিনি। আমি সেজন্য অ্যাডিশনাল আইজি ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে ধন্যবাদ জানাই। গতকাল এটা শোনার পর থেকে আমার খুবই ভালো লেগেছে যে অ্যাটলিস্ট আপনাদের মোবিলিটির জন্য দেয়ার হ্যাজ বিন সাম অ্যারেঞ্জমেন্ট। আমি আপনার এইখানে আপনাদেরকে 5ই আগস্টের পরে আমাদের কি অবস্থা ছিল 5ই আগস্টের আগে, আমাদের কিছু কিছু সদস্য এবং মোস্টলি সিনিয়র অফিসার, তাই নিচের দিকের না, মোস্টলি সিনিয়র অফিসার, তাদের প্রতি উৎসাহ, তাদের রাজনৈতিক আনুগত্য, সরকারি কর্মচারী, আমার কিসের রাজনৈতিক আনুগত্য থাকবে, আমি কোনো আওয়ামী লীগ বিএনপি কিছু বুঝি না, কিন্তু ওনাদের রাজনৈতিক আনুগত্যের জন্য, অবিমৃষ্যকারিতার জন্য পুরো পুলিশ কলঙ্কিত হয়েছে। পুরো পুলিশ সারা বিশ্বে এখন বলে যে বাংলাদেশ পুলিশ হাউ ক্যান বি, তারা এত নির্মম কেমনে, কিভাবে হলো, হাউ ক্যান বি দে সো মার্সিলেস। মানে আমরা যেটা করেছি, আমিও তো এখন পুলিশ এবং ছিলাম, কাজে এইটা যখন পুলিশ করে তখন অবশ্যই এই দায়ভাগটা আমার উপরে এসে পড়ে। এখন আমি সেই অবসরে থাকলেও আমার উপরে দায়ভাগটা আসে। আমার আত্মীয় স্বজন বলে যে তোমরা কি করছো, তোমরা এগুলো কি করছো। তো দি ওয়ে উই অ্যাকচুয়ালি পারফর্ম, অথবা আমাদের যা করার কথা ছিল কিছুই আমরা করিনি, বরং আমরা মানুষের বিরুদ্ধে গেছি। এবং এটা কিছু সংখ্যক লোকের উচ্চাভিলাষ, কিছু সংখ্যক লোকের অন্ধ এবং অন্যায় রাজনৈতিক আনুগত্যের জন্য এটা হয়েছে, এবং এর জন্য আমাদেরকে জীবন দিতে হয়েছে। কর্তব্য, ইন দ্য লাইন অফ ডিউটি, কাজ করতে গিয়ে আপনি, আমাদের যে লোকগুলো মারা গেছে তারা তো মানে দে হ্যাড দি অর্ডারস ফ্রম দি সুপেরিয়ার্স, তাদের ভুলের জন্য জীবন দিতে হয়েছে। এই দায়ভাগ তো যিনি জীবন দিয়েছেন তার তো নয়, এই দায়ভাগ তো যিনি অর্ডার করেছেন তার।
তাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। এটা আমি বিশ্বাস করি যে যারা এই অন্যায় করেছেন তাদেরকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে, এবং যিনি বাধ্য হয়ে এই কাজটা করেছেন তা আমার বিশ্বাস আদালত থেকে উনি ন্যায় বিচার পাবেন এবং উনি অবশ্যই অ্যাকুইটেড হবেন, এটা আমার বিশ্বাস। আমি মনে করি 5ই আগস্টের পরে আমাদের মধ্যে মানুষ আগে যেভাবে আমাদেরকে দেখেছে, হঠাৎ করে তারা আমাদেরকে বন্ধু মনে করবে না, হঠাৎ করে তারা মনে করবে না যে তারা ভিন্ন লোক। এর জন্য আপনারা প্রতিদিন আপনারা মূল্য দিচ্ছেন। এখনো পুলিশ জায়গায় জায়গায় যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, আইন প্রয়োগ করতে যাচ্ছে, সেখানে আক্রমণের শিকার হচ্ছে, আসামি ছিনিয়ে নিচ্ছে। ট্রাফিক পুলিশ ট্রাফিক এনফোর্স করতে যাচ্ছে, ট্রাফিক রুল বলতেছে যে আপনি উল্টো জায়গায় উল্টো দিক দিয়ে আসবেন না, আপনি আইন মেনে চলেন, সেখানে ট্রাফিক পুলিশের উপর চড়াও হচ্ছে। আইন না মানার একটা প্রবণতা চলে এসছে। কেন? তারা মনে করছে যে পুলিশ তারা গণবিরোধী কাজ করেছে, এখন আমরা আমাদের মতো চলবো, পুলিশ লাগবে না। দিস ইজ কমপ্লিটলি রং। একটা সভ্য দেশ পুলিশ ছাড়া কেমনে চলবে? পৃথিবীর কোথায় আছে উইদাউট এনি পুলিশি ট্রান্স? পৃথিবীর কোথাও তো নাই। এই দেশের মানুষকে এটা বুঝতে হবে, এবং তারা যারা বুদ্ধিমান তারা অবশ্যই বোঝেন। কিন্তু এইরকম যেরকম আমাদের মধ্যেও ছিল, এরকম অনেক অবুঝ এবং এরকম কিছু লোক আছে তারা মনে করে যে যে পুলিশ এখন আইন প্রয়োগ করতে যাচ্ছে তারা তাদের প্রতিপক্ষ। দেশের অপরাধ দমন যদি করা না হয়, শৃঙ্খলা যদি না হয়, কোন নাগরিকটা থাকতে পারবে? এই 18 কোটি লোকের একটা লোক ঘুমাতে পারবে? আপনারা তো খেয়াল করেছেন, যখনই অপরাধ বেড়ে যায় তখন কিরকম শুরু হয়, মানুষ তখন রাত জেগে সারাদিন নিজেদের পাহারা দিতে হয়। তো এই দায়িত্বটা তো আমার। এখন আমাকে যদি এই দেশের কিছু লোক যারা ভুল বুঝে এবং তারা যদি আমাকে দায়িত্ব পালন করতে না দেয়, the whole society will be jeopardized. এই জিনিসটা তাদের বুঝতে হবে। আমি এইখানে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ারা নিশ্চয়ই আছেন, অনেকেই আছেন। আমি প্রিয় বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমি আবারও সবার কাছে আহ্বান জানাই, দেশবাসীর কাছে, নাগরিক সমাজের কাছে, আমাদেরকে কাজ করতে দেন, এবং আমাদেরকে অনুগ্রহ করে আমাদের উপর আক্রমণ করবেন না। আমরা তো উই আর হিয়ার ফর দি সোসাইটি, ফর দ্য কান্ট্রি। আদারওয়াইজ হাউ ক্যান ইট? আপনি কিভাবে সমাজে স্থিরতা আসবে? কিভাবে আমরা গিয়ে একটা নিউট্রাল এবং একটা এফেক্টিভ ইলেকশনের দিকে কিভাবে আগাবো যদি আমরা স্টেবিলিটি না আনতে পারি? স্টেবিলিটি তো আমাকে আনতে হবে, আমাকে কেন কাজ করতে দিচ্ছেন না? এটা তো টোটালি একটা যুক্তিহীন একটা কাজ, ইললজিক্যাল। এটা এতদিন পরে এখন তো আর আবেগতাড়িত হওয়ার কিছু নাই। পুলিশ তো মানুষের শত্রু নয়। উই হ্যাভ টু ওয়ার্ক ফর দি কান্ট্রি, উই হ্যাভ টু মেক ইট হ্যাপেন। এই জায়গাটায় আমি বিনীত অনুরোধ করি দেশবাসীর কাছে, আমাদেরকে প্লিজ allow us to work, and please ask all your children, all your relatives, everyone, that we have to work for the country, and we should work, otherwise everything will break down. প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আপনারা যে কাজ করছেন, রিমেম্বার হোয়াট ইউ আর ডুইং ইউর বেস্ট। এবং এই শিল্প পুলিশ এই অংশে, এই থিয়েটারে আপনারা যে কাজ করছেন এটা অবশ্যই প্রশংসনীয়। আমি সবসময় এটা মনে করি, এবং আপনারা যেভাবে কাজ করছেন আপনারা আগামীতেও আপনাদের এই কাজের ধারা অব্যাহত রাখবেন, এবং এইভাবে শিল্পাঞ্চলে স্টেবিলিটি রেখে, শান্তি রেখে দেশের উন্নয়নে, আমরা তো জানি যে আমাদের মেইন দুইটা এই জাতিকে অর্থনৈতিকভাবে দাঁড় করিয়ে রেখেছে কে? একটা হচ্ছে এই শিল্পগুলো, আর হচ্ছে আমাদের রেমিটেন্স। তাই এইটা যদি ভেঙে পড়ে তাহলে পুরো জাতির কি অবস্থা হবে আমরা সবাই জানি। তো এইটাকে আপনারা দাঁড় করিয়ে রেখেছেন, এবং আমি যতটুকু জানি বিকজ অফ ইউর ওয়ার্ক মানুষের আস্থা তো আস্তে আস্তে বাড়ছে, বায়ারদের আস্থা বাড়ছে। প্রথমে 5ই আগস্টের পরপর আমাকে অনেকেই বলেছিল যে দেখবেন সব অর্ডার বন্ধ হয়ে যাবে, সব ভেঙে পড়বে, দেখবেন দেশ কোথায় যায়। তা আপনারা বিকজ অফ ইউ, আপনাদের জন্য কিন্তু অর্ডার বন্ধ হয়নি, অর্ডার বেড়েছে।
এবং এক্সপোর্ট বেড়েছে। দিস ইজ এ ভেরি গুড নিউজ। এবং এর কৃতিত্বের দাবিদার অবশ্যই যেই শ্রমিক কাজ করেন, অবশ্যই সেই শ্রমিক, যেই মালিক, যে এন্টারপ্রেনার ইনভেস্ট করেন, অবশ্যই তার। কিন্তু সবচাইতে বেশি আমি মনে করি বড় ভূমিকা হচ্ছে আপনাদের। এবং আমি, being the Inspector General of Bangladesh Police, being the Inspector General of which Industrial Police is a part, আমি সেজন্য গর্ববোধ করি। আমাকে এই গর্বিত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি প্রত্যেকটা আপনাদের যে সুবিধা অসুবিধাগুলো বললেন, প্রত্যেকটা আমি আবার করতে উচ্চারণ করে বলতে পারলাম না, বাট আই হ্যাভ রিটেন ইট, টেকেন নোটস অফ ইট। আমি গিয়ে দেখব কতটুক রিলিফ দেওয়া যায়। মানে মানুষের পক্ষে সবকিছু করে ফেলা সম্ভব হয় না, আবার একদমই যে কিছু করা যায় না তাও নয়।